সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৩৬ ঘন্টায় ভারত ও পাকিস্তান উপমহাদেশে আজব এক ঘটনা ঘটেছে, আর সেটি হচ্ছে ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলা হয়েছে। আরও মজার বিষয় হচ্ছে দুটি হামলাই ছিল আত্মঘাতী বোমা হামলা। প্রথম ঘটনাটি ঘটে ভারতে। বাংলাদেশের স্থানীয় সময় যখন ৬টা ৫২ তখন দিল্লির লালকেল্লার ১ নম্বর গেটের কাছে একটি হুন্ডাই i20 হ্যাচব্যাক গাড়ি ট্রাফিক সিগন্যালে এসে থামে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তাৎক্ষণিকভাবে যে রিপোর্ট প্রকাশিত হয় সেখানে বলা হয় ৮ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২-তে। ইতিমধ্যেই ভারতের পুলিশ এই আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করেছে, যার নাম ডক্টর উমদ। ডক্টর উমদ আল-ফালাহ মেডিকেল কলেজের একজন ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতের কাশ্মীরের বাসিন্দা। এই হামলার পর ভুটানে সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়ে বলেছেন, অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না। এই হামলার পর পুরো ভারত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি যখন এ পর্যায়ে, ঠিক তখন ভারতের পাশের দেশ পাকিস্তানেও একটি আত্মঘাতী বোমা হামলা হয়। গতকাল দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের ভবনের বাইরে এক আত্মঘাতী বোমা হামলা হয়। এই হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩৬ জন। এই হামলা কে করেছে, কারা করেছে তা অবশ্য প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু এই হামলার কয়েক ঘন্টা পর পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করে। ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলা হয়েছে, আর এতে অনেক মানুষ নিহত হয়েছে। এখন আপনি বলতে পারেন, এটিকে কেন আমি আজব বলছি? এর কারণ হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে। তার মতে ভারতের একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে এই হামলা চালিয়েছে। আরও মজার বিষয় হচ্ছে, আমরা অতীতে দেখেছি ভারতের যখনই কোনো সন্ত্রাসী হামলা হয়, ভারত সেটিকে পাকিস্তান বা পাকিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীর উপর চাপিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু এবার ভারত সেটি করেনি। ভারত এখনো পর্যন্ত বলেনি এই হামলার জন্য পাকিস্তান দায়ী, আর এটি বাংলাদেশের দুশ্চিন্তার প্রধান কারণ। এখন আপনি বলতে পারেন, ভারত পাকিস্তানে বোমা হামলা হলো, তাদের জন্য আমাদের দুশ্চিন্তা হওয়ার কি আছে? এমন তো না ভারত পাকিস্তানে বোমা হামলা প্রথম হলো। জন্মের পর থেকে এই দুই দেশে এমন হয়ে আসছে। দুই দেশ এখন পর্যন্ত ৪বার যুদ্ধও করেছে। এছাড়াও ছোটখাটো যুদ্ধ তো আছেই, আর সারাদিন তাদের সীমানায় গোলাবর্ষণ তো হতেই থাকে। তো এটি নিয়ে আমাদের কি করার আছে? আমরা এগুলো দেখে অভ্যস্ত। এতে আমাদের নিরাপত্তার কি যায় আছে? কারণ ওই যে বলেছিলাম, ভারত এবার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেনি, বরং ভারতের মিডিয়া উঠে পড়ে লেগেছে এই হামলার সাথে বাংলাদেশের নাম জড়াতে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে এ ধরনের হামলা চালাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর, অর্থাৎ শেখ হাসিনা সরে গিয়ে এই ইউনূসের জামাতি জেহাদি সরকার আসার পর, আগস্ট ২০২৪-এর পর থেকে আইএসআই বাংলাদেশে অনেক বেশি শক্তিশালী। তারা নিজেদের শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে, যা গত ২ দশকে দেখা যায়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত এটি প্রমাণ করার চেষ্টা করছে, বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, ইসলামপন্থীরা জঙ্গিবাদের চর্চা করছে। আর এখন তারা দেখাতে চাইছে সেই জঙ্গিরা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তারা অন্য দেশে বোমা হামলা চালাচ্ছে, মানুষ মারছে। হয়তো ব্যাপারটা সত্যি না, কিন্তু মনে রাখবেন হিটলারের প্রচার মিনিস্টার গোবেলসের কথা, একটি মিথ্যা যদি বারবার প্রচার করা হয় তাহলে সেটি সত্য হয়ে যায়। তাই ভারতের মিডিয়া এ ধরনের বিষয় যদি বারবার তুলে আনতে থাকে, এ ধরনের ঘটনা যদি ভবিষ্যতে আরও ঘটে, তাহলে বাংলাদেশে যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, বাংলাদেশ যে জঙ্গিবাদে পরিণত হয়েছে, তা মানুষ বিশ্বাস করা শুরু করবে। যদিও বাংলাদেশের সরকার এই বিষয়টি পুরোপুরি উপেক্ষা করেছে। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, যা কিছুই ঘটুক না কেন ভারতের সংবাদ মাধ্যম দোষ চাপানোর চেষ্টা করে থাকে, এমন কথা বিশ্বাসের কোনো কারণ নেই। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করে না। বাংলাদেশ সরকার বিষয়টি যতই ক্যাজুয়ালি নিক না কেন, ভারত বিষয়টিকে মোটেও ক্যাজুয়ালি নিচ্ছে না, আর এর কারণও আছে। ভারত ও পাকিস্তানের জন্মের পর থেকে দুই দেশ একে অপরের সাথে যুদ্ধ করে আসছে, তাই ভারতের পশ্চিম সবসময় ছিল অস্থির। যদিও ভারত তার সেনাবাহিনীর বিশাল একটি অংশ এই এলাকায় নিয়োগ করে রেখেছে, তারপরেও এটি ভারতের কাছে ডাল ভাত হয়ে গেছে।
কিন্তু ভারতের কপালে চিন্তার ভাঁজ তখন পড়ে যখন 2020 সালে চীনের সাথে গালওয়ান ভ্যালিতে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে 20 ভারতীয় সৈন্য নিহত হয়। চীনে কতজন সৈন্য নিহত হয় তা এখনো আমরা জানি না, কারণ চীন আনুষ্ঠানিকভাবে এর কোনো সংখ্যা বলেনি। কিন্তু এই সংঘর্ষের পর থেকে পাল্টে যায় ভারত চীন সীমান্ত। চীন এখানে এর পর থেকে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের বিমান ঘাঁটি ও সড়ক নির্মাণ করেছে। তার মানে চীন এই জায়গায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। তাই বাধ্য হয়ে ভারতকেও এখন উত্তর সীমান্তে তার সৈন্য মোতায়েন করতে হচ্ছে। চীনকে ঠেকানোর জন্য পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে, সামরিক স্থাপনা তৈরি করতে হচ্ছে। তার মানে পশ্চিমের সাথে সাথে উত্তরও এখন ভারতের সংঘাতপূর্ণ এলাকা। তাই ভারত কোনোভাবেই আর চায় না তার পশ্চিমে অবস্থিত বাংলাদেশে আরও একটি ফ্রন্ট লাইন খুলতে। এই এলাকায় আর কোনো অস্থিরতা তারা চায় না। তাই ভারত শেখ হাসিনাকে এতদিন আনকন্ডিশনালি সহায়তা করেছে, তার ক্ষমতা ধরে রাখতে যা কিছু করা দরকার সবই করেছে। কিন্তু শেখ হাসিনা পতনের পর ইউনূসের সাথে পাকিস্তান প্রেম ভারতকে চিন্তিত করে তুলেছে। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন জেনারেলদের ঘন ঘন বাংলাদেশে আসা ভারত ভালো চোখে দেখছে না। এটি ভারতকে চিন্তিত করে তুলছে। তাই ভারত এই এলাকা নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে, যার উদাহরণ হচ্ছে ইতিমধ্যে ভারত তার শিলিগুড়ি করিডোরে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে। এখন আপনি বলতে পারেন ভারত এই এলাকায় সেনাঘাঁটি করেছে তো কি হয়েছে, ভারত তার সীমানায় যা কিছু তাই করতে পারে, বাংলাদেশে না ঢুকলেই হলো। আর সমস্যা এখানেই, কারণ আজ ঢোকেনি কাল যে ঢুকবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। ইতিমধ্যে ভারতীয় বিভিন্ন গদি মিডিয়া ভারতের এই অঞ্চল দখলে উৎসাহিত করছে। তাদের কথা শুনলে তো মনে হয় ভারত ইতিমধ্যে সেটি দখলও করে নিয়েছে। আরও ভয়ের বিষয় হচ্ছে তাদের এই প্রচার কাজে লাগছে, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছেয়ে যায়, আর সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্তের 85 কিলোমিটার দখল করে নিয়েছে ভারতীয় সেনা। পরবর্তীতে বিজেপি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় এটি একটি গুজব। গুজবকে গুজব বলে উড়িয়ে দেওয়া ঠিক না, কারণ সেটি সত্যিও হতে পারে। আর এর লক্ষণ আমরা দেখতেও পাচ্ছি। আজ ভারত বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, কাল এই অজুহাতে যে এই এলাকায় ঢুকবে না তার কোনো নিশ্চয়তা নেই। যদি নাও ঢোকে তারা বিশ্বমঞ্চে এটি প্রমাণ করার চেষ্টা করবে বাংলাদেশ একটি সন্ত্রাসী দেশ, জঙ্গিদের আস্তানা। তখন বাংলাদেশ বিশ্বমঞ্চে একঘরা হয়ে যাবে, আর সেটি হবে আমাদের জন্য আত্মহত্যা শামিল। কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে, আর তখন তা একদম পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেয়, তাকে সংঘাতের পথে হাঁটবে নাকি শান্তির পথে। আমার মতে দ্বিতীয়টি শ্রেয়। বাংলাদেশ সরকারের উচিত এই এলাকায় ভারত সরকার যে কনসার্নগুলো আছে সেগুলো আমলে নেওয়া এবং আলোচনার মাধ্যমে ভারত সরকারের সাথে একটি শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এটি আমাদের জন্য, সবার জন্য, এমনকি ভারতের জন্য হবে শ্রেষ্ঠ সমাধান। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।